প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন রবি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি দারুণ ট্রিক দেখব। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি অথবা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রির কাজ করি, তাদেরকে মাঝে মধ্যে কিছু কাজ করতে হয়। সেটা হলো এরকম যে ইংরেজি থেকে কোনো বাক্যকে বাংলাতে ট্রান্সলেট করা অথবা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা, এরকম কিছু ট্রান্সলেশনের কাজ থাকে। তো আমরা ট্রান্সলেটের জন্য যেটা করি, আমরা সরাসরি গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করতে পারি। এছাড়াও ট্রান্সলেটের জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলোর সহযোগিতা নিয়ে তারপর আমরা যে কোনো ধরনের টেক্সটের ট্রান্সলেট করে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেই যে কোনো ধরনের টেক্সটকে আমরা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে পারি। সেটা আমরা কিভাবে করব, চলুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে তারপরে দেখি এই কাজগুলো আমরা কিভাবে করব। দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট এখানে ওপেন করেছি এবং এই ডকুমেন্টের মধ্যে আমি ছোট্ট একটা প্যারাগ্রাফ লিখে রেখেছি। সেটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে। আমি এই বাংলাদেশ সম্পর্কে যে লেখাটা রয়েছে সেটি মূলত ইংরেজিতে লেখা রয়েছে, এই লেখাটাকে বাংলা ভাষায় ট্রান্সলেট করব। এটা কিভাবে করতে হবে? প্রথমত আপনি যদি ফুল ডকুমেন্টকেই ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। আর আপনি যদি নির্দিষ্ট কোনো একটি জায়গার ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে আপনাকে ওই নির্দিষ্ট যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করেই দেখাচ্ছি। আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো টেক্সট এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সাধারণত আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এইভাবে হোম মেনুতে থাকে। আমরা হোম মেনু থেকে এই যে রিবন বারের মধ্য থেকে চলে যাব রিভিউ অপশনে। রিভিউ অপশনের অনেকগুলো এরিয়া রয়েছে, প্রুফিং, স্পিচ, অ্যাক্সেসিবিলিটি, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি। তো আমাদের মূলত যে কাজ সেটা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ এরিয়াটি রয়েছে সেখানে। ল্যাঙ্গুয়েজ এরিয়ার মধ্যে আপনি দুইটি অপশন পাবেন, একটি হচ্ছে ট্রান্সলেট আর একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা যেহেতু ট্রান্সলেট করতে চাচ্ছি আমরা চলে যাব এই ট্রান্সলেটের অ্যারো মেনুতে। যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ট্রান্সলেট অন করা না থাকে তাহলে হয়তোবা এখানে ক্লিক করার পরে আপনার সামনে ট্রান্সলেট অন করার একটি অপশন আসতে পারে, অথবা আপনি যদি প্রথমবার ব্যবহার করেন তাহলে আসতে পারে। যদি আসে তাহলে আপনি ওটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে এই ট্রান্সলেটের অ্যারো মেনুতে ক্লিক করলে এখানে দুইটি অপশন আসবে, একটি হচ্ছে ট্রান্সলেট সিলেকশন আর একটা হচ্ছে ট্রান্সলেট ডকুমেন্ট। আমি যেটা বলেছিলাম, আপনি যদি নির্দিষ্ট কিছু টেক্সটকে ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে ওই ট্রান্সলেট করা টেক্সটটাকে আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সলেট সিলেকশনে ক্লিক করতে হবে। আর যদি ফুল ডকুমেন্ট করতে চান সেক্ষেত্রে ট্রান্সলেট ডকুমেন্টে ক্লিক করলে আপনাকে আর ওই নির্দিষ্ট পরিমাণ যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোকে সিলেক্ট করতে হবে না। তো আমরা যেহেতু অলরেডি সিলেক্ট করে ফেলেছি, এরপরে আমরা এই যে ট্রান্সলেট সিলেকশন রয়েছে সেখানে ক্লিক করব। ট্রান্সলেট সিলেকশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ট্রান্সলেটরের একটি অপশন চলে আসবে। এই ট্রান্সলেটরের যে অপশনটি চালু হবে এখানে প্রথমত যেটি থাকবে সেটি হচ্ছে সিলেকশন। সিলেকশনের মধ্যে আমরা যে টেক্সটটুকু সিলেক্ট করেছি সেই টেক্সটগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমি যে টেক্সটগুলোকে সিলেক্ট করছি সেটা ডিটেক্টেড, অর্থাৎ অটোমেটিক্যালি যে এটা ইংরেজি ভাষা সেটাও ও বুঝতে পেরেছে, এজন্য কিন্তু এটা ইংরেজি হিসেবে নিয়ে নিয়েছে। যদি আপনার এই কম্পিউটার অটোমেটিক ভাষাটাকে বুঝতে না পারে সেক্ষেত্রে আপনি এই অ্যারোতে ক্লিক করে কিন্তু আপনি আপনার ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজটাকে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে নিচে যদি আসি তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমরা কিসে ট্রান্সলেট করতে চাচ্ছি। আমি বাংলা ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছি, অথবা আপনি যদি অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করতে চান সেক্ষেত্রে এই অ্যারোতে ক্লিক করে এখানে সবগুলো ভাষা রয়েছে। আপনি এখান থেকে এভাবে সিরিয়ালি গিয়েও আপনি ভাষাটা চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি কিন্তু এই সার্চ অপশনে ক্লিক করে কিন্তু সার্চ করে নিতে পারবেন। তো আমি এখানে সার্চ করে এই যে বাংলাটাকে সিলেক্ট করে নিলাম। এখানে কিন্তু দেখেন নিচের দিকে আমার যে লেখাটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেছে। তো আমরা ভিডিওতে যেটা দেখাতে চেয়েছি সেটা মূলত হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আমরা যে ট্রান্সলেট অপশনটি দেখাতে চেয়েছি সেটি কিন্তু এই। তো এইভাবে করে
আপনি যে কোনো ভাষাকেই কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব এই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার সুন্দর একটি মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।